প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে মূলত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আলোচনা করা হয়। আমি চেষ্টা করব খুব অল্প সময়ে আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম আপনাদের সামনে তুলে ধরতে। এরই মধ্যে আমার কাছে বেশ কিছু দৈনিক পত্রিকা চলে এসেছে। আমার কাছে প্রথমেই আছে প্রথম আলো শিরোনাম করেছে, বাংলাদেশকে নিজের চোখ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র। অতীতের মতপার্থক্যকে সরিয়ে যুক্তরাষ্ট্র সামনে এগিয়ে যেতে চায়, তবে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়গুলো সমুন্নত রাখতে মার্কিন অবস্থান অটুট থাকবে। এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এমনটিই বলেছেন। আরও আছে, আতঙ্কের মেতে ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে উপকূলের শঙ্কা। খুলনার কয়রায় প্রায় 10 কিলোমিটার বাঁধের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। ঝড় এলে নদীর পানি বেড়ে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও আছে উপজেলা নির্বাচনের সহিংসতা, গোপালগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থককে হত্যা। শিক্ষা স্বাস্থ্যের বরাদ্দে দুরবস্থা চলছেই। এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ মার্কিন সম্পর্ক প্রসঙ্গে এমনটিই বলেছেন ডোনাল্ড লু। র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঢাকার আহ্বান, দুর্নীতি বিরোধী লড়াইয়ে ঢাকার সঙ্গে কাজ করতে চায় ওয়াশিংটন, ইন্দো প্যাসিফিক ট্র্যাজেডিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। আরও আছে, রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলবে না, এমনটি বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালাতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া ঢাকার বাইরেও নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়ন করতে হবে। 30 জুনের মধ্যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ। এছাড়াও আছে, সুন্দরবনে আগুনের সূত্রপাত, 30 এপ্রিল 4 মে নয়, 4 দিন পর টের পেল বন বিভাগ। আরও আছে, নারীরা ভুক্তভোগী নয়, চালিকা শক্তি, বলেছেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে, ভাঙছে 2 জোটের নীরবতা। সংসদের ভোটের পর একেবারেই চুপসে যায় দেশের প্রধান 2 রাজনৈতিক জোট। আড়মোড়া ভেঙে অবশেষে তারা সক্রিয় হচ্ছে আবার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলকে চাঙ্গা করতে জোটের শীর্ষ নেতা শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন হতাশ শরিক দলের নেতারা। অন্যদিকে নতুন করে ঘুরে দাঁড়াতে সরকার বিরোধী দলগুলোকে পাশে চায় বিএনপি। নির্জীব 14 দলকে চাঙ্গা চান শরিক নেতারা, মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি। এছাড়াও আছে, ঢাকায় সড়ক খুললেই কষ্টের এক রেশ। সিটি কর্পোরেশন ও বিভিন্ন সংস্থা পাল্লা দিয়ে কর্মযজ্ঞে সমন্বয় সেলেও ফেরেনি কোনো অবস্থা, বরং বাড়ছে যানজট। সমন্বয় হচ্ছে না, যানজট ও ভোগান্তি বাড়ছে। দক্ষিণবঙ্গের মানুষের ঢাকায় আসা যাওয়া দুটোই যেন যুদ্ধ। রাতে কাকরাইলে বিস্তৃত টিকাটুলির যানজট। মোটামুটি এগুলোই ছিল সমকালে। পর্যায়ে আছে দেশ রূপান্তর শিরোনাম করেছে, যেখানে এক আওয়ামী লীগ বিএনপি। উপজেলা নির্বাচন ঘিরে রাজনীতি, দলীয় সিদ্ধান্ত মানছে না 2 দলের মাঠ পর্যায়ের নেতারা। নির্দেশনা অমান্য করায় শাস্তি হয়নি সরকারি দলের কারও। বিএনপি বহিষ্কারের পথে হাঁটলেও পাল্টা দায় দিচ্ছেন প্রার্থী হওয়া নেতারা। এছাড়া আছে, মা শিশু স্বাস্থ্যসেবায় আরও আন্তরিক হতে হবে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী। সামনে তাকাতে চাই, পেছনে নয়, এই শিরোনামটি এখানেও উঠে এসেছে দেশ রূপান্তরে। ব্রিফিংয়ে ডোনাল্ড লু এরকমটাই বলেছেন, সামনে তাকাতে চাই, পেছনে নয়, সব ভুলে বাংলাদেশের সঙ্গে আস্থা পুনর্নির্মাণের জন্য এসেছি। বাংলাদেশের অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে। এছাড়া আছে, খরচ তুলতেই বছর পার, বিদেশে যাওয়ার ব্যয়ের টাকা তুলতে সময় লাগে পুরুষদের 15 এবং নারীদের 8 মাস। এছাড়া এখানে দেখতে পাচ্ছি, ব্যাটারি চালিত রিকশা চলবে না ঢাকায়, এমনটাই বলেছেন, নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আরও 45 জনকে বিএনপির শোকজ। এছাড়া আছে, উপজেলায় খুনোখুনি, সংঘর্ষ, হুমকি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে। এছাড়া আছে, বসুন্ধরায় ক্রিকেটে মাতলেন লুহাস। কন্ডেম সেল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত। সার আত্মসাতে পটুন সহ 5 জন কারাগারে। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনে। এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম করেছে, উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবকের লাশ নিয়ে গতকাল ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ। এই নিয়ে একটা অনেক বড় করে একটা ছবিও ছাপা হয়েছে।
সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা, চলছে আচরণবিধি লঙ্ঘন, দুঃখ প্রকাশ করে দায়মুক্তি এমপি হাফিজ মল্লিকের, বিধি লঙ্ঘন করায় শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল। এছাড়াও আছে কন্ডেম সেলেই থাকতে হচ্ছে ফাঁসির আসামিদের, হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত। এ পর্যায়ে আছে আমার কাছে দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে পপুলার রূপগঞ্জ মাতারবাড়ি মেট্রোস টু গেট হাইয়েস্ট এডিপি অ্যালোকেশনস। এছাড়াও আছে মেজর অ্যাডমিন রিফর্মস সেলফ ফর 27 ইয়ার্স, will rebuild trust, won't look back, Donald Lu says after meeting Hassan Mahmoud। তো এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর চোখ রাখবেন অবশ্যই মোহনার পর্দায়। ধন্যবাদ সবাইকে।